প্রেমপত্র লেখাও কিন্তু একটা সাহিত্য, একটা আর্ট ছিল, এটা গেছে। আবারও অন্তর্বর্তী সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারের সদস্য সহ দেশ ছাড়াকে কেন্দ্র করে এক ফেসবুক পোস্টে তিনি তার ক্ষোভের কথা জানান। প্রশ্ন তোলেন সাবেক ফ্যাসিবাদী দলটির সদস্যদের বিচারের ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে। ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি, বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা সেফ এক্সিটে দেশ ছেড়ে বিদেশে আয়েশি জীবনযাপন করছেন। এরই মধ্যে বুধবার মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। ঠিক এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন হাসনাত। তিনি বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। তিনি আরও লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, দ্য ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন। প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ৩:০৫ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এম নওশাদ ছিলেন। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে। রাত ৩:০৫ থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে তারা তিনজন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০০৯ থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমি আজ সকালে জানতে পেরেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন। তার নামে হত্যা মামলা ছিল। এটা এসবি জেনেও কি ক্লিয়ারেন্স দিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, তিনি কোনো হত্যা মামলার আসামি কিনা এটা আমরা জানি না, আর হত্যা মামলা থাকলেই যে তাকে ক্লিয়ারেন্স দেওয়া যাবে না বিষয়টি এরকম নয়। এটা আদালতের নির্দেশনা লাগবে। তাকে গ্রেপ্তারে বা দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল না। তিনি আরও বলেন, সংবিধানের ৩৪ ও ১০২ ধারা অনুযায়ী বাংলাদেশি কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেয়া যাবে না যদি আদালতে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে। তার ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আমরা পাইনি। কোনো মামলায় তাকে আটক বা গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আর্জি বা আবেদন ছিল না। আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এ মামলাটি হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।